আমরা কোলাঘাটে ব্রেকফাস্ট কমপ্লিট করে এবার সোজা আমরা খড়গপুরের দিকে যাচ্ছি। তো এরপর আমরা খড়গপুরের আগে একটু দাঁড়াবো। তো তার মাঝখানে আমরা আর কোনো ব্রেক দেবো না, একদম ডাইরেক্ট খড়গপুরে গিয়ে দাঁড়াবো। মজা পেয়ে যাচ্ছি তাজু, ফাটাফাটি লাগছে ভাই বাইক চালিয়ে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের বাইকের স্পিড 65 থেকে 75 স্পিডের মধ্যেই মেনটেন করে আমরা চালাচ্ছি। তো এত সুন্দর হাইওয়ে, তো গাড়িও কিন্তু ভীষণ স্মুথলি চলছে আর আমরাও খুব কমফোর্টেবলভাবে চালাচ্ছি, কোনো রকম চাপ না নিয়ে একদম খড়গপুরের দিকে আমরা যাচ্ছি এবার। ওই যে গাড়ির মধ্যে একজন রবিন হুড ঝুলতে ঝুলতে যাচ্ছে, রবিন হুড, হ্যাঁ নাকি স্পাইডারম্যান, ওই দুটোর মধ্যে হবে কিছু একটা। ইন্ডিয়ান শক্তিমান, রাইট, ঠিক বলেছিস, শক্তিমান। এই মনে আছে আগে রবিবার হলে শক্তি, হ্যাঁ ওটা মিস হবে না, যাই হোক শক্তিমান দেখতেই হবে। হ্যাঁ 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 হ্যাঁ, ও তারপর দুর্গাপূজার সময় অনেকে শক্তিমানের ড্রেস পরে বেরিয়ে পড়তো বাচ্চাগুলো। কি ফাটাফাটি লাগছে, মাঝখান দিয়ে হাইওয়ে চলে গেছে, দুদিকে সুন্দর পরিবেশ, একটা গ্রামের ছোঁয়া রয়েছে পরিবেশের মধ্যে, বেশ। হ্যাঁ এগুলো মনে হচ্ছে ধান ক্ষেত, এগুলো ধান ক্ষেত, হ্যাঁ ধান ক্ষেতই এগুলো, দুদিকে সুন্দর ধান ক্ষেত রয়েছে, একটা আলাদাই পরিবেশ। এই পরিবেশের মধ্যে আমরা বাইক চালিয়ে যাচ্ছি, বুঝতেই পারছো কতটা আনন্দ লাগছে আমাদের মনে। তো তোমরা যারা ঘরে বসে আছো তারা বেরিয়ে আসো, মাঝে মাঝে ঘুরতে বেরো, এই আনন্দ উপভোগ করো। চেন্নাই 1594 কিলোমিটার। তো আমাদের তো ডেস্টিনেশন চেন্নাই নয়, আমরা যাচ্ছি হচ্ছে শিমলিপাল। তো আমাদের ডেস্টিনেশন অনেকটাই কাছে। আমরা এখন আছি NH49, তো টুয়ার্ডস শিমলিপালের দিকে যাচ্ছি। এই রাস্তাটা যাচ্ছে খড়গপুর, আমরা ক্রস করে কলাইকুণ্ডার দিকে এগোচ্ছি। তো কলাইকুণ্ডা হয়ে এই রাস্তাটা সোজা চলে যাবে শিমলিপালের উদ্দেশ্যে। এখান থেকে বাংরিপোসা 100 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি। তো আমাদেরকে আরও মোটামুটি 100 কিলোমিটার বাইক চালাতে হবে। তার মাঝখানে আমরা অবশ্যই রেস্ট দেব, কারণ আমরা স্ট্রেস নিয়ে বাইক চালাবো না, কারণ আমাদের হাতে প্রচুর সময়। এখন বাজে 10টা 41, তো আমাদের তাড়াহুড়ো করার কিছুই নেই। আর আজকে আমরা সেরকম কোনো প্ল্যান রাখিনি, আজকে আমরা রাইড করব, রাইড করে বাংরিপোসিতে গিয়ে রিসোর্টে রেস্ট করব। দেন কালকে আমরা সাইট সিনিং যা করার সেগুলো আগামীকালকে করব। আমরা বেশ অনেক দিন থেকেই প্ল্যান করেছিলাম শিমলিপালের ট্যুরের জন্য। তো আজকে আমাদের সেই ড্রিমটা কমপ্লিট হচ্ছে, আর আমরা এখন শিমলিপালের রাস্তাতেই আছি। हो 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 सुहाना सफ़र और ये मौसम ही। তো আমরা কিন্তু দু ভাই ব্যাক টু ব্যাক বাইক চালিয়ে যাচ্ছি। তো সামনেই কিন্তু লোধাশুলি জঙ্গল। তো লোধাশুলি জঙ্গলে গিয়ে আমরা একটু দাঁড়াবো, রেস্ট করব।
আর চেষ্টা করব ওখানে গিয়ে একটু ভিডিওগ্রাফি করার জন্য। তো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি সব কিছুই করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এই তো লোধাশুলি জঙ্গল শুরু হবে। হ্যাঁ দাঁড়াবি, আগে যাব। লোধাশুলি জঙ্গল শুরু হয়ে যাবে। লোধাশুলির জঙ্গল শুরু হয়ে যাচ্ছে এখান থেকে। তাজু, কোথাও একটা দাঁড়াবি নাকি? এদিকে চলে গেছে বলেই মুশকিল হয়ে গেছে। না না না, ওটা না, আমরা দাঁড়াবো একটু, সেটার জন্য দেখছি। এটা মনে হয় জঙ্গল আছে অনেকটাই। ওই যে সামনে একটু চলতো, ওই জায়গাটা। ও এই যে এই বাদিক যাই চ।
আমরা এখন আছি লোথাশুলি জঙ্গলে। তো আমরা কলকাতা থেকে 160 কিলোমিটার রাইড করে এখন এসছি আমরা এই জঙ্গলের মধ্যে, কারণ আমাদের এখন অনেকটাই টায়ার্ডনেস ফিল হচ্ছে। তো তো এই হচ্ছে লোথাশুলির জঙ্গল, তোমরা পেছনে দেখতে পাচ্ছ লোথাশুলি জঙ্গল। তো এই জঙ্গলে কিন্তু আমরা এখানে একটা সুন্দর একটা জায়গা পেয়েছি। তো এই জায়গায় আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা একটু রিফ্রেশ হচ্ছি, তারপর আমাদের আবার রাইড কন্টিনিউ করব। এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 70 কিলোমিটার আরও রাইড আমাদের বাকি রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ পেছনে খুব সুন্দর জঙ্গল।